একটু আল্লাহর নামে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যুবক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যুবক জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। তোমরা যুবক নাকি? জোরে গাও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত হিলফুল ফুজুল বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হাজী জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, তার ব্যবসায় আল্লাহ বরকত দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব রাফিউর রহমান খান ইউসুফ জাই সানি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মির্জাপুর উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম হাফিজ সরওয়ার হোসেন আনসারী, আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ ফরিদ হোসাইন। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের প্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সৌজন্যে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি মির্জাপুর উপজেলা শাখা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, আদর্শ নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, বিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা,
সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। এই যে দেখেন, দেখছেন দুই চারজন ঝোঁকে তালে উঠে ফেলছে। আপনারা ঢাকা শহরের নিকটবর্তী জেলার মানুষ, আপনারা বোকা হলে চলবে। ঝোঁকে তালে তাল মিলানো যাবে না, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না না? যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? এজন্য তো আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি বেটা খাই। মার খাওয়ার পর হুঁশ হয়, এই কাম করছি না, এর আগ পর্যন্ত আমাদের হুঁশ ফেরে না। তো যাই হোক, ভুল হইতে পারে, এতগুলো মানুষের মধ্যে দুই একজনের ভুল হওয়া স্বাভাবিক। আমি মন খারাপ করি নাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেয় বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এবার নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকায় আর কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। তারপরে দুইটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইল। এই টাঙ্গাইলে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকা মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে। এ কথা বলেন একটু, আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব?
যদি করাই লাগে নিজের জেলা গাই বান্দাই করবো। কথা বলেন ঠিক কিনা? আপনার কি মনে হয় আমি বোকা? আমি যদি রাজনীতির আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশুর, দানবাগি, ফুরফুরা, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিপি, ডেমোক্রেটিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? আজকের এই মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে দেখে না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারাই বলেন হয়? সবার পেটে হজম হয়? বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি খুশি হয়ে টাঙ্গাইলের সমসম নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন সমসম খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের আলোচনা কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন না কেন? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, হারাম খায়া ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরেও আল্লাহরে সিজদা দেয় না, আসার খাইয়া পইরেও আল্লাহরে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবায়ে ইকরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতেও রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। ইল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি হাত নামাইতে বলছি, মাঝে মাঝে দেখতেছি এইভাবে হাত তুলছে। 2 হাত তোলার শক্তি না, আপনি পুরুষ মানুষ। হ্যাঁ, আপনার তো পদত্যাগ করা উচিত। হাত খাড়া করেন, 2 হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
তাহলে বলেন তো বাজান এই জীবনের মালিক কে? এই টাঙ্গাইলের মির্জাপুরের যুবকেরা ভালো করে বলে এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলেন সুবহানাল্লাহ। এজন্য কিছুক্ষণ আগে বললেন জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত কিছুই দেয়া লাগবে না, এই ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া এই যে মাদ্রাসার উদ্যোগে অনেক কষ্ট করে আয়োজন বাজান, বিশাল আয়োজন করেছেন আমার ভাইরা অনেক কষ্ট করে, সবাই ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহ দান করা তৌফিক দান করো, জোরে বলেন আমিন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খেয়ে না, সবাই নিজের পকেটে হাত দেন, দেন দেন পকেটে হাত দেন। এই স্বেচ্ছাসেবক কই আপনাদের? মাহফিল কমিটির লোকজন কই? এ ভাই মাহফিল কমিটির লোকজন কই? হ্যাঁ, এ মাহফিল কমিটির যুবক কই? যুবক এলাকার যুবক নাই? যার কাছে যা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে মেহেরবানি করে অতি দ্রুত কালেকশন করেন, সবাই দেন, সবাই দেন, অনেক কষ্ট করে সবাই দেন, মেহেরবানি করে সবাই দেন। আহা, এত বড় মানুষ, নেতা মানুষ, জাতীয় পার্টির সেক্রেটারি সাহেব, এত কম দিলে হয়? লিল্লাহে তাকবীর। ভাই 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে দয়া করে, আমি মুসাফির মানুষ আপনাদের কাছে হাত পেতেছি, যে যা পারেন যতটুকু পারেন দিবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন, দেন না বাজান দেন, সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছে, একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করছেন? খবরদার এরকম দুষ্টমি যাবেন কেউ করি না। দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন, ভাইরা ও কলিজার ভাইরা, এ যুবক দাও, 1 সপ্তাহ এমবি তুলবা না, বান্ধবীর সাথে কথা বন্ধ, দাও দাও, এই টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি করে দিয়ে দাও। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের সরকার, কথা কোন ঠিক কিনা? আর আমি জানি টাঙ্গাইলের মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, সরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে বল, মা এটা মহিলা মাদ্রাসা, আপনারা প্রাণ ভরে দান করবেন। আমার মা বোন যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজরা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, সরে বলেন আমিন। আমি জানি পাবনা জেলায় ওয়াজ করতে গেছিলাম, ভাঙ্গুরা থানায়, মহিলা প্যান্ডেল থেকে 6.5 লাখ টাকা কালেকশন। হাই রে, এতই দিল নরম পাবনার মা বোনদের, আমি জীবনে আর কোন মাহফিলে মহিলা প্যান্ডেলের এত টাকা দেখিনি। আমি জানি আজকের মা বোনেরাও দিবে ইনশাআল্লাহ। মা বোনদের দিল খুব নরম, যাদের মনটা ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো, তারা দান করবে। কিন্তু 2-4টা ডাইনি কটকটি থাকলে ওই 1 টাকাও দিবি না, ওই টাকাটা মেকআপ করবি, কথা কন না কেন? হ্যাঁ আছে, কে মা বোন আছে, তবে টাঙ্গাইলে নাই, ভারতের কথা বলতেছে। এই এলাকার মা বোনেরা ভালো, মানে আমার হাতে দেওয়ার মতো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ নাই। 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ দেবেন এরকম কলিজাওয়ালা কেউ নাই। আমি মুসাফির মানুষ, ভাই দোয়া করে দেবো, ভাই দিলটা নরম করেন, আমি দোয়া করে দেবো। 1000 টাকার নোট কারো কাছে নাই, 1500 দেন, আমি দোয়া করে দেবো। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে বাজান, সব ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে। নতুন একটা প্রতিষ্ঠান যদি আপনারা নেক নজরে না তাকান, এই প্রতিষ্ঠান সামনের দিকে যেতে পারবে না। এজন্য সবাই একটু মায়ের নজরে, দয়ার নজরে তাকান। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, ছোট্ট মেয়েগুলো আমার সাথে দেখা করলো, সালাম কালাম দিল, ছোট্ট বাচ্চা বোরকা পরে এসেছে, আলহামদুলিল্লাহ, দেখেই ভাল লাগে। আর মনে মনে ভাবি, আল্লাহ আমাদের ঘরে ঘরে যাদের কন্যা সন্তান দিয়েছো, তারা যেন ছোটবেলায় এভাবে বোরকা পরে আস্তে আস্তে পর্দার ভিতরে বড় হয়, কথা বলেন না কেন?
মেয়েদেরকে দিন শেখানোর দরকার আছে না নয়? সবাই প্রাণ ভরে দান করেন, প্রাণ ভরে দান করেন। ভাই আমার হাতে 500 1000 দেওয়ার মতো একটা মানুষও নাই। আমি মুসাফির ভাই, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন আপনাদের দিলের আশা পূরণ করে দেয়। লিল্লাহে তাকবীর। কি নাম ভাই? মোহাম্মদ মানিক নাম। বাপের বেড়ার মতো করছে এখন কাম। নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কান আমিন। আসেন আসেন আমিন ওয়া মিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন। নদীর কল ভাঙে ও কল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকাওয়ালা, তুই ফকিরে সন্ধ্যাবেলা। আসেন আসেন তাড়াতাড়ি করে আসে, 2-1 মিনিট সময় আমি আলোচনায় চলে যাব। আমাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, লিল্লাহে তাকবীর। আল্লাহরে গোলাম। এই পোস্টারের যত খরচ, ব্যানারও না, না খালি পোস্টার, ব্যানার দেননি, অর্ধেক দিবেন অর্ধেক দিবেন, এটা তো ঠিক না। আচ্ছা পোস্টার দেশে আর পরের বছর দিলে পোস্টার ব্যানার সব দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার আবুল কাশেম ভাই, আমার একজন প্রিয় মানুষ আছে, আবুল কাশেম সরকার, দিনাজপুরের বক্তা, খুবই ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন, আমিও বড় ভাইয়ের মতো ভালোবাসি। আজকে আমি এনাকে বড় ভাইয়ের মতো মনে করি। আমার বড় ভাই পোস্টারও দিয়েছেন, 1000 টাকাও দিয়েছেন। মারহাবা বলবেন না? জোরে মারহাবা বলবেন না? আমার ভাই কি করেন আমি জানি না। আমার ভাই যেহেতু জাতীয় পার্টির সাথে আছেন, আমার চাচা নাঙ্গল, আমার চাচা নাই। আমার ঈশ্বর চাচা মারা গেছে, নাঙ্গলও থমকে গেছে। ওই নাঙ্গল দেওয়ার হাল চাষ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি রাজনীতির কথা বলতে আসিনি। যেহেতু আমি রংপুর গাইবান্ধার মানুষ, আমার চাচার প্রতি আমার টান থাকতেই পারে মানুষ হিসাবে, কথা কোন না খেয়ে। আমি রাজনৈতিক নেতা হিসেবে না। তারপরে উনি রবিবারের ছুটি শুক্রবারে করেছেন, মসজিদ এবং মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিলেন। ভালো ভালো কিছু কাজ করেছেন। আল্লাহ যেন এর বিনিময়ে তার বান্দাকে পরকাল জগতে উত্তম জাযা দান করেন। চিল্লা কোন আমিন। ভালো 2-1টা করলে অবশ্যই দোয়া করা লাগবে, কথা কোন না কেন। বর্তমান সরকার তিনিও 560টা মডেল মসজিদ নির্মাণ করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, আমরা দোয়া করব, কথা কোন ঠিক কিনা। কিন্তু এই মসজিদে ইমামতি করার জন্য হক আলেম দরকার, কথা কোন না কেন। নেককার আল্লাহর বান্দা দরকার। এই জন্য মসজিদ যেভাবে ভালোবেসে বানাচ্ছেন, আলেমদেরকে ভালোবেসে এই মসজিদের যোগ্য যোগ্য ইমাম নিয়োগ দিতে হবে, যারা কোরআন সুন্নাহর হক কথা জাতির মানুষের সামনে বুক ফুলে উপস্থাপন করতে পারবেন। এরকম পরিবেশ তৈরি করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা। খালি তেল তেলাল গোলালু মার্কা ওয়াজ করলে হবে না। সুদের রস করা লাগবে, ঘুষের রস করা লাগবে, একামতে দিনের কথা বলা লাগবে। আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলেন না কেন। সব আলোচনা মুক্ত হবে। খালি ফজিলতের ওয়াজ করবেন দাঁড়ায়া, সুবহানাল্লাহ বললে এত কোটি সব, বাপ রে বাপ, কত কোটি সব হলে জান্নাতে যেতে হয়। খালি সেই কথাটা কোন, এক জায়গায় বসে একটা জান্নাতে যাওয়ার সব কামাই করবো, কথা কোন ঠিক না। সব লাগবে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআন আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলে ঠিক না। কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না, তা হবে না, কথা কোন না কে। যাই হোক, আমার ভাই, আমি জানি আমার ভাই আল্লাহ দিল দিয়েছে, দিল দেয় নাই। 1000 টাকা দিয়েছেন, আমি খুশি হয়েছি। কিন্তু নামাজ কয়েক তো, কথা কর না কে। এক ওয়াক্ত উনি ফজরের টাকা দিয়েছে, এই যে জোহর আসর মাগরিব এশা, আর 4000 টাকা দিলে কি আমার ভাই গরিব হয়ে যাবে? হবে না। আমার বড় ভাই, আমি বড় ভাই বলে ডেকেছি, আমার বড় ভাইয়ের কাছে আমি এটুকু দাবি করব, আমার আবুল কাশেম ভাই উনি আর 4000 টাকা দিয়ে মোট 5000 টাকা দিলে আমি কলিজা থেকে দোয়া করে দেব। আমার ভাই ইনশাআল্লাহ বলেছে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের যিনি পোস্টার দিয়েছেন জাতীয় পার্টির সেক্রেটারি ভাই, তিনি আমাদেরকে 5000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। নগদ 1000, বাকি 4000। আল্লাহ দানটা কবুল করো, বনদানে শামিল করো। সনদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি, মির্জাপুর উপজেলা শাখা। আল্লাহ তোমার এই গোলামকে সৎ রাজনৈতিক নেতা হিসেবে কবুল করো। আল্লাহ সম্মানের মালা তুমি পরায়া দিও, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত জনগণের
পাশে থেকে খেদমত করার আল্লাহ আমার ভাইকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করুক, জোরে কোন আমিন। আর কেউ আছেন ভাই দিবেন 2-1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? তাড়াতাড়ি করে দেন, দিলটা নরম করে আমি আলোচনায় চলে যাব। আমি কষ্ট দেব না, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। বিশ্ব রোডের সাথেই মাহফিল, সবাই সতর্কে থাকবেন, কেউ যেন দুর্ঘটনার শিকার না হয়। ভাই রাস্তা ছেড়ে আপনারা প্রোগ্রামের কথাগুলো শুনবেন, রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না। ফ্যান লাগবে না, হাত পাকা থাকলে দেন, আর না থাকলে কিছু দেয়া লাগবে না, ছোট মানুষ এভাবে চলবে, সমস্যা নেই। হ্যাঁ ফ্যান দিয়ে যাবে না। আপনি মাহফিলের সভাপতি মনে চলে যাচ্ছেন, মানে 15 মিনিট পর কে কালেকশন করবে? আমার দাদা মরে গেছে কমপক্ষেও 35 বছর আগে, ওই আসপারওয়ালা কালেকশনও করবে না। সভাপতি মানে সবার ওপরে। আপনি যে মা সিএমজি এমডি সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু দিলটা নরম করে দিয়েছেন তো কি হয়েছে? আমি কি সেটা শুনতে চাইছি? আজকে আপনি সভাপতি, আমি মুসাফির মানুষ আসছি, আপনি দিল থেকে যা বলবেন, জোর তো করবই না, আপনি খুশি মনে যা দেবেন। মা বাবা মারা গেছে জানি, মুনাজাতে আমি দোয়া করে দেবো, আজান কলিজার থেকে দিলটা নরম করে ইনশাআল্লাহ। আমার হাজী সাহেব জনাব নবীর নামে নাম ইব্রাহিম নবী, মারহাবা কোন। সেই ইব্রাহিম নবীর আপনারা আলোচনা শোনেন না, যে আল্লাহকে ভালোবেসে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসে আল্লাহ যা যা বলেছেন তাই তাই করছেন। কথা কোন না খেয়াল? আল্লাহকে ভালোবেসে নমরুদের অগ্নিকুণ্ডে পড়েছিল, আল্লাহ হেফাজত করছে, কথা কোন ঠিক কেন? এরপরে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কত জীবনে বড় বড় পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেই ইব্রাহিম নবী বর্তমানে চতুর্থ আসমানে আছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যেই জান্নাতে থাকবেন। আজকের এই প্রোগ্রামের সভাপতি আমাদের প্রিয় মানুষ, নবীর নামে নাম ইব্রাহিম, মেয়ে কেউ যেন আল্লাহ পাক ইব্রাহিম নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন বাজান 1000 আচ্ছা, মানি জোতা খুলেন না বা ওয়াজ করলে খুশি হবে, কিন্তু মাহফিল কমিটির তো টাকা লাগবে, মাদ্রাসা চলবে কি দিয়ে? তাহলে আপনি কোন মাসে মাসে আমি কয় হাজার করে দেবেন মাসে মাসে? পরে আপনার লোকে আলাপ করবেন, পরে আমাকে আর খুঁজে পাবেন, আমার বই মোবাইল দিয়ে পায় না, আমার কিছু বলবেন? 15,000 দিলে কি হবে? আর 5,000 টাকা দেন না, দোয়া করলাম চাচা ক্লান্ত হয়ে গেছি, আর দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ওরে ভাসতে হয় ভাই, 11,000 দিবি, খুশি তো? ওরা 11 জন কি মিল করছে, বাপরে। ঠিক আছে আপনি আসেন, তবে এই চেয়ার ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? আর একজন বসেন, উনি আসলে আবার আপনি উঠবেন, বসেন, একজন বসেন, উনি আসলে আপনি চেয়ার ছেড়ে দেবেন, আপনাকে 15 মিনিটের এই চেয়ারের দায়িত্ব দেওয়া হবে, আপনি বসেন। হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক বাজান, এখন আগে 10,000 দিয়েছে, এখন 1,000 দিল, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবো না। আর কেউ আছেন দেবেন 2-1 যে হুজুর আমার নগদ টাকা না, আমি বাকিতে 1,000 দেবো, 500 দেবো ইনশাল্লাহ, অথবা আমি মুসাফিরের হাতে দেওয়ার মতো এরকম কারো দিল মন মানসিকতা আছে? ঘড়ি ধরে আর 1 মিনিট, আমি আলোচনায় চলে যাবো। আমি আর কষ্ট দেবো না, অনেক রাত হয়েছে, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। ভাইয়ের আমার আছেন, কেউ আছেন এরকম আছেন? শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কোনো বান্দা আছেন রসুলের সাথে একই জান্নাতে যাবেন? হুজুর আমি 1,000 টাকা দেবো, আমি 500 টাকা দেবো। হুজুর দিল থেকে বলেন, বাজার 1 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করে দেন। আছেন কোন আল্লাহর বান্দা দেবেন? আছেন? আছেন? আমার হাতে দেওয়ার মতো 1,000 টাকার একটা নোট দেওয়ার মতো এলাকার মানুষ নাই? হ্যাঁ দিল থেকে একটু নরম করেন বাজার, দিলটাকে একটু নরম করেন। হ্যাঁ এই মহিলা মাদ্রাসার জন্য দিলটা নরম করে কেউ কে আছেন দেবেন? আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মহিলা প্যান্ডেলের টাকা চলে আসছে, পুরুষ প্যান্ডেলের টাকা চলে আসছে। হ্যাঁ সব টাকা এক জায়গায় করেন, আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার, মাশাআল্লাহ, কি নাম? ফারুক ভাই। দেখছেন ফারুকে আজম, আমাদের ফারুক ভাই, বাবার জন্য দোয়া আছে, নগদ 1,000 টাকা, জোরে বলেন মারহাবা।
আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এই দানের রসুলে করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল্লাহ তাআলা টাকার রংটাও আরো ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা, জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছে 1000, দোয়া করি বারবার আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো। এই দানের রসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়েছে, বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয় জামিন। আসেন ভাই, নগদ বাকিতে আর কেউ দেবেন? 30 সেকেন্ড সময় আছে, খালি জিকির করেন 30 সেকেন্ড বাস, আমি আলোচনায় চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুখ খুলে যারা জিকির করেন, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, কারা কারা তোমার দেয়া জবান দ্বারা জিকির করেন, আল্লাহ তুমি দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধু ভেলা, যাইতে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে বান্ধু ভেলা, যাইতে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন বাজান গো, আমার কষ্ট দেব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা আজকে এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কেউ কষ্ট মনে নেবেন না, বাজানো কমার। তাহলে সূরার নাম কি বললাম? লোকমান। একটু মনে রাখেন, জীবনে আশেপাশে কোথাও আসলে আপনাদের জন্য মনে থাকে। হুজুর কি ওই যে মির্জাপুর, ওই জায়গায় আলোচনা করেছিলেন সূরা লোকমান থেকে। কোন সূরা? আরো জোরে কোন সূরার নাম কি বললাম? আরো জোরে, জোরে হলো না, উঠে যাবে আরো জোরে, তাও কম আওয়াজই বের হয়। আপনারা মনে হয় একটু ভয় পান না যে এত জোরে আওয়াজ দিলে হুজুর পাশে বিশ্বরোড কে কখন কোন দিক নিয়ে যায়, ভয়ে আছি, এরকম ভয় পান নাকি আপনারা? বলেন ভয় পান? এই জমিনের মালিক কে? জোরে বলেন, এই জমিনের মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই জমিন মালিক। জোরে বলেন, এই জমিনের মালিক। আপনাকে আমাকে রিজিক দেন কে? আল্লাহর জমিনে আল্লাহর রব্বুল আলামিনের গোলাম বান্দা হিসেবে আল্লাহর জমিনে যদি আল্লাহর নামে আওয়াজ না দেই তো কার নামে দেব? এই জন্য আল্লাহ পাক বলেন, রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, এই জমিনে কোনোদিন বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য সূরার নাম কি বললাম? লোকমান। ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, কারণ আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, কথা কোন ঠিক কিনা? মনোযোগ যদি না থাকে বক্তার দিকে, তাহলে কিন্তু আলোচনা শুনে তৃপ্তি পাবেন না।
বলা জেলায় এক বক্তা ওয়াজ করতেছে 7 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী ওয়াজ করছে, সূরা ইউসুফের তাফসীর করছে। এক বেচারা মাহফিলের এরকম খুঁটি ধরে আর যায় না। বক্তাই বললো, বাবা 7 দিনের শেষ মুনাজাত দিলাম, তারপরে বাড়িতে যাও না, ব্যাপারটা কি? তোমার কি আলোচনা শুনে মন ভরে নাই? বলতেছে, হুজুর আলোচনা শুনে তো ভালোই লাগছে, কিন্তু একটা বিষয় আমি এই 7 দিনের মধ্যে আজও পরিষ্কার হতে পারলাম না। সেই বিষয়টা হলো, ইউসুফের পাশাপাশি আপনি জোলেখার নাম নিয়েছেন, আমি এখনো বুঝি নাই এই জোলেখা নারী না পুরুষ, লেডিস না জন্ডিস, কথা বল না কেন? তো এরকম মন মানসিকতা নিয়ে ওয়াজ শুনলে হবে না। লোকমান একজন পুরুষ মানুষ, লোকমান একজন, কথা বলেন না কেন? এ বাজার গো আমার, এই জায়গায় যারা বসে আছেন বলেন তো বাজান, সবার দিলের চাওয়া কি? বলতে পারবেন না? এই পার্থিব জীবনের আর একটা চাওয়া আমাদের আছে, ছেলে হোক মেয়ে হোক, তারা যেন আদর্শ মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, এদেশের সুনাগরিক হয়, সুশিক্ষিত হয়। এটা সকল অভিভাবকদের চাওয়া আছে না নাই? এটা সকল পিতামাতারা চাওয়া। এই জন্য আজকের আলোচনা থেকে আপনাদের একটু জানতে হবে আদর্শ পিতা হবেন কিভাবে, আর সন্তানদেরকে আদর্শ মানুষ বানাবেন কিভাবে। আমার আজকের আলোচনার বিষয়টা আমি এইভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আদর্শ পিতা হওয়া যাবে কিভাবে, আর আদর্শ সন্তান গড়ে তোলা লাগবে কিভাবে, কেমন পিতার কেমন সন্তান হবে, আলোচনাটা শোনার দরকার আছে না না? আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কারণ এই কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শোনার দরকার আছে না নাই? যদি বলেন হুজুর শুনলে লাভটা কি, আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলা সূরা আরাফ আয়াত নাম্বার 204, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে আল্লাহর রহমত তাদের উপরে বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এই জায়গায় বৃষ্টির মতো নাজিল হচ্ছে, বিশ্বাস হয় কিনা? কিন্তু সেই চোখ আমাদের নাই, আমরা দেখতে পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? হে বাজান গো আমার, আল্লাহর কোরআনের কথা শুনলে কার উপকার? কার উপকার বলেন? জানেন? জানেন কার উপকার? একজন কয় আল্লাহ। উপকার হলো আমাদের, উপকার কার? উপকার মুমিনের, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? তাহলে কোন সূরা? সূরা লোকমান। জোরে বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানার দরকার আছে না নাই? লোকমান একজন জ্ঞানী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছিলেন। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জীবনের উপদেশগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার।
লোকমানে হাকিম এমন পিতা ছিলেন, এমন একজন বাবা ছিলেন, তার জীবনের উপদেশগুলো আল্লাহর এত পছন্দ হলো, তাম পৃথিবীর বাবারা যেন লোকমানে হাকিমের মতো হয়। সন্তানকে কিভাবে উপদেশ দেওয়া লাগবে আল্লাহ পাক লোকমানে হাকিমের কথাগুলো নিয়ে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম কোন নবী নন, রাসূল নন, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কথা বলেন না কেন? কি ব্যক্তি? যার কথা কার পছন্দ হয়? আল্লাহর পছন্দ হয়। তাহলে বলেন জ্ঞান কম না বেশি? সেই লোকমানের জীবনী থেকে আমরা আজকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। সেই দিক খেয়াল করে আমার কথা বলতে হবে, আবার সেই দিকে খেয়াল করে আপনাদের আলোচনাগুলো শোনা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হিকমত আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর গুণগান তাসবিহ জিকির না পড়ে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ নিজের প্রশংসা নিজেই করতে পারেন, আমার আল্লাহ নিজেই নিজের দিক দিয়ে প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। আপনি প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত, আপনি প্রশংসা না করলে আমার আল্লাহ প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করেছেন আপনি ডাকলে আমার আল্লাহ আল্লাহ? কথা বলেন না কেন? আপনি না ডাকলে আমার আল্লাহ লস আছে? আপনি ডাকলে আপনার লাভ, আপনার কপাল খুলবে, আপনি সফল হবে, আপনার ভাগ্যের তালা খুলবে। আর যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেন, আপনি বিপদে পড়বেন, আপনি নাফরমান বা বেঈমান বান্দা হয়ে জাহান্নামের আগুনে জ্বলবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর গুণগান গাইতে হবে, আমার আল্লাহর তাসবিহ পড়তে হবে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আমার আল্লাহর গুণগান গাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ কি 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচন করে হয়? কথা বলেন না কেন? তাহলে তামাম পৃথিবীর মানুষ ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। প্রশংসা করলে বান্দার লাভ, প্রশংসা না করলে বান্দার লস। আমার আল্লাহর কোনো যায় আসে? লোকমানে হাকিম আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা
যারা শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহ বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহ সেনায় নেই, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহ সেনায় নেই। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর প্রশংসা আদায় করবে না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তাদের জন্য কঠোর আযাব, কঠোর শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, যতটুকু পেয়েছি, যা খাইতেছি, খেয়ে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করব, না খেয়ে থাকলেও শুকরিয়া আদায় করব। ধনী হলেও আল্লাহর শুকরিয়া আদায় করব, গরিব থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা বলেন না কেন? আরে ভাই, আপনার একটা ভাঙ্গা টিনের ঘর আছে, এই দুনিয়াতে এমন মানুষ আছে ঘর নাই, বাড়ি নাই, আপনার মাথার তলে তো একটা বালিশ আছে। এমন মানুষ রেল স্টেশনে পড়ে থেকে ঘুমায়, বালিশ তো দেওয়ার কথা দূরে, মাথার তলে ইট ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? আপনার তো একটা সুন্দর বাড়ি আছে, কত মানুষ কাগজের বাড়ি ঘর বানাইয়া আল্লাহর জমিনে বসবাস করে, আছে না নাই? তার সেই থেকে আপনি ভালো নাই। তাহলে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? একসময় আপনার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, সম্পদ আপনারা দিয়েছেন কে? সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমি কিশোরগঞ্জে ওয়াজ করতে গিয়েছিলাম, একজন লোক হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরিয়া, তাকে আল্লাহ পাক 200 বিঘে জমির মালিক বানায় দিয়েছে। চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হুজুর আমার মতো হতভাগা কপাল পরাকে আল্লাহ এত কিছু দিয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য যতটুকু আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করেন, আস্তে আস্তে আল্লাহ পাক নিয়ামতে বরকত দেবে, নিয়ামত গুলো বাড়াইয়া দেবে। আপনার নিয়ামত গুলো কোন দিক দিয়ে বাড়বে আপনি নিজেও টের পাবেন না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজানো আমার, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন। এমন মানুষকে আল্লাহ পাক এত সম্মান দিলেন যে তার নামে একটি সূরা নাজিল করেছেন কোরআনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সেই লোকমানে হাকিমের কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? যেহেতু সময় আমি পাবো না, ওইদিকে লম্বা হয়ে যাবে। লোকমানে হাকিমকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। লোকমানে হাকিম আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ করে বেড়াইতেন, মানুষকে উপদেশ দিতেন। যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের কথাগুলো ছড়িয়ে বেড়াইতেন, মানুষ এই জ্ঞানের কথাগুলো শুনে উপকৃত হয়তো, লোকমানে হাকিমের জন্য দোয়া করতো। একটা ভরা মজলিসে তিনি বয়ান করতেছেন, লোকমানে হাকিমের বয়ান শুনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় গেল, ডেকে বলে, লোকমান, আজ থেকে কয়েক বছর আগে আমরা একজন রাখালের সাথে ছাগল চড়াইতাম মাঠে, তার চেহারার সাথে আপনার চেহারার মিল পাওয়া যায়, আপনি মনে কিছু নেবেন না। সেই দিনে রাখাল আপনার কে হয়? রাখালের চেহারার সাথে আপনার অনেকটা মিল পাওয়া যায়, নাকি ওই রাখাল আপনার আত্মীয় অথবা ওই রাখালকে আপনি? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চড়াইতো সেই দিনে রাখাল আজকে আপনাদের সামনে ওয়াজ করে, উপদেশ দেয়, আপনাদেরকে দিনের কথা শোনায়, আর সেই দিনে রাখাল আজকে আপনাদের সামনে প্রধান বক্তা। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই কথার দ্বারা এটা প্রমাণ হয়, মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না। মুমিনেরা অতীতের কথা ভেবে বারবার আল্লাহর কাছে মাথা নত করবে, বারবার আল্লাহকে সিজদা দেবে। এক সময় ঘর ছিল না, বাড়ি ছিল না, এখন ঘর আছে, বাড়ি আছে, তেলের পাম আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? এত কিছু আল্লাহ দেওয়ার পরে আপনি যদি আফসোস করেন আল্লাহ আমারে কিছুই দেয় না, এগুলো পরিশ্রম করে করা রাখছে, কথা বলেন, তাহলে আপনার চাইতে কপাল পোড়া কেউ নাই। বলেন তো, দুনিয়াতে যখন আমি মায়ের গর্ভে থেকে আসছিলাম, কয় টাকার বান্ডিল নিয়ে আসছিলেন? কয়টা জায়গার দলিল নিয়ে আসছিলেন? জায়গা জমির দলিল নিয়ে আসেন নাই, টাকার বান্ডিল নিয়ে আসেন নাই। আজকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, আপনার সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দরী বউ, কথা কন না কেন? এই যে সম্পদগুলো আল্লাহ পাক দিয়েছেন, তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কথা বলেন। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই দুইটা চোখের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না।
কত মানুষ অন্ধে চোখে দেখে না, আল্লাহ আমাকে চোখে দেখার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেলাম, মাহফিলে যখন খাইতে দিয়েছে বাজান গো আমার আগে যিনি বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, আমার খাবারের প্লেটের ভিতরে মাছ আছে, সমস্যা হয়ে যেতে পারে, তাড়াতাড়ি করে। ওই অন্ধ বেচারা আমার কথা শুনে বলে হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, কয়েকটা মিনিটের জন্য আপনি অস্থির হয়ে পড়েছেন, আলোর ব্যবস্থা করেন। মায়ের পেট থেকে আজ পর্যন্ত আমার চোখের আলো নাই। ও হুজুর বিদ্যুৎ গেলেও বুঝি না, না গেলেও বুঝি না, যে মা জন্ম দিয়েছে আজ পর্যন্ত যে জন্ম দুঃখের মায়ের চেহারাটাও দেখি নাই। ও হুজুর কয়েক ঘন্টা কারেন্ট গেছে, আপনি অস্থির হয়ে পড়েছেন, তাহলে চিন্তা করেন আমার বয়স 50 বছর পার হয়ে যাচ্ছে, একটা দিন আকাশটা কেমন আমি বলতে পারি না, জমিনটা কেমন আমি বলতে পারি না, আপেল ফল খাই চেহারাটা কেমন আমি বলতে পারি না। শুধু তাই নয়, বিবাহ করেছি হুজুর, আমার বিবির চেহারাটা ফর্সা না কালা তাও আমি জানি না, কলিজার টুকরা 3টা সন্তান হয়েছে, আজ পর্যন্ত একটা সন্তানের চেহারাও দেখতে পাই নাই। ও হুজুর আমার আল্লাহ আমারে বড় বেশি ভালোবাসে, আল্লাহ দুনিয়াতে আমাকে চোখ দেয় নাই, আমার আল্লাহ আমার এইটাই বুঝাইতে চায়। আমি এই কথা ভেবে আল্লাহর উপরে সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। যেদিন আল্লাহ আমার চোখের আলো দেবে সেই দিন যেন এই চোখের আলো দিয়া আমি আমার মালিককে দেখতে পাই। এ বাজার গো আমার এই চোখের প্রশংসা আদায় করে শেষ করতে পারবেন না, এই 2টা হাতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবেন না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আল্লাহর একজন অনেক বড় ওলি ছিল, পারস্যের কবি ছিলেন শেখ সাদী। এত বড় কবি হওয়ার পরে পায়ের জোড়া এক জোড়া স্যান্ডেল নাই, পায়ে দেবে এমন জুতা নাই, মনটা ভীষণ খারাপ, আমি এত বড় কবি আমার পায়ে স্যান্ডেল নাই। আল্লাহর ওলি পথ চলতে চলতে তাকায় দেখেন একজন মানুষ বসে আছেন যার 2টা পা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর সিজদায় মাথা নত করে বললেন আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মনটা খারাপ করেছি, তোমার জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পাই নাই। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? দুনিয়াতে যত কোটি টাকার মালিক হন না কেন বলেন তো, হাজার হাজার কোটি টাকা দিয়ে আল্লাহ তৈরি করে এমন একটা আঙ্গুল কোথাও পাওয়া যাবে? কথা বলেন না কেন? আল্লাহর তৈরি করে এমন চোখ কোথাও পাওয়া যাবে? আল্লাহর দেওয়া এমন কান কোথাও পাওয়া যাবে? আল্লাহর দেওয়া এমন নাক কোথাও পাওয়া যাবে? আল্লাহর দেওয়া এমন 2টা ঠোঁট পাওয়া যাবে? যাবে নাকি? কথা বলেন না কেন? যাবে নাকি? যে আল্লাহ এত কিছু দিয়ে এত নিখুঁত ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, খলাকল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য অতীত ভুলে যাবেন না, অতীত ভুলে যাবেন না। ছিলাম ল্যাংটা, পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন কে? এই কথা বলেন না কেন আপনারা? অস বোঝা লাগবে, লাফাইয়া বাড়ি যাইন না। অনেকে নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবেন, বুঝলেন নাই? রাগ করেন না, আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো খালি দিল দিয়ে শুনবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। কথা বলেন ঠিক কেনা? মনটা যদি আবু বকরের মতো নরম হয়, জাদা তুমি ঈমান নাও, কোরআন শুনে ঈমানটা বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। আর মনটা যদি আবু জেল মার্কা হয়, সারা রাত শুনে লাভ হবে না, শয়তানি আরো ডবল বাড়বে। কথা বলেন ঠিক কেনা? মনটা নরম করে, দিলটা নরম করে
আল্লাহর অপরূপ নিদর্শন সৃষ্টি। আসমান জমিনের দিকে তাকাইলে হবে না, নিজের দেহের দিকে তাকান। আপনি তাকায় আসমান দেখতে পারেন, নিজের চোখটা দিয়ে কপাল দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য অহংকার মাতবরি করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কথা বলা ঠিক কিনা? রাগ করেন না, সামনের দিকে যান। বাজান গো আমার, তাহলে কৃতজ্ঞতা আদায় করবেন কার? প্রশংসা আদায় করবেন কার? তাহলে সুখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? দিনের বেলায় শুকরিয়া আদায় করব কার? রাতের বেলায় শুকরিয়া আদায় করব কার? যতদিন বেঁচে থাকবো কৃতজ্ঞতা প্রকাশ করব একমাত্র কার? সবাইকে আল্লাহ পাক আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা হিসেবে কবুল করুন। সিল্লাহ বলেন আমিন। লুকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন, শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়েছেন। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, তার পরিবার পরিজন যারা ছিল, কলিজার টুকরা সন্তানদের কাছে ওয়াজ করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করে বলতেছেন, উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে ডাকা লাগবে, দাওয়াত দেওয়ার কৌশলটা কেমন হবে, আল্লাহ পাক লোকমানে হাকিমের দাওয়াতি কৌশল থেকে আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। বাবারা তার সন্তানকে কিভাবে দাওয়াত দেবেন, কিভাবে সন্তানদের ডাকলে তারা আপনার কথা মানবে, আপনার কথা শুনবে, সেই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। লোকমানে হাকিম আদর করে সন্তানদেরকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতনি, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক স্থাপন করবা। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে শিরিকের উপদেশ দিতেছেন লোকমানে হাকিম। সন্তানগুলোর মধ্য থেকে একটা ছেলে বলে, আব্বা আপনি তো ভালোই ওয়াজ নসিহত করে আমাদের বুঝাইতেছেন, আমার অন্য ভাইয়েরা আপনার এই কথাগুলো শুনে উপদেশ মানুষকেও দিতে পারবে, তারা ওয়াজ নসিহত করতে পারবে, তারা ইমামতি করতে পারবে, কিন্তু আমার পক্ষে সম্ভব নাই। আমারে কিছু টাকা দেন, আমি সেই টাকা দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম দেখে বলে, বাবা তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই। ছেলে উত্তর করে বলে, বাবা দেয়াই লাগবে না, দিয়ে যাবেন কই, একটু মেহেরবানি করে দেন, আমারে দেওয়াজ নসিহত হবে না। বলেন তো ডাক্তারের ছেলে হলেই কি ডাক্তার হবে? শিক্ষকের ছেলে হলেই কি শিক্ষক হবে? হুজুরের ছেলে হলেই কি হুজুর হবে? হাজির ছেলেও ফাজি হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা কোন ঠিক কিনা? লোকমানে হাকিমের সন্তান দেখে বলে, আব্বা আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম দেখে বলে, বাবা আমার কাছে টাকা নাই, তবে আমার একটা বন্ধু আছে, তার কাছে আমি কিছু দিরহাম পাই, ওই টাকাগুলো পাইলে তুমি ব্যবসা করতে পারবা, কিন্তু সেই পথ পাড়ি দিতে গেলে তোমার অনেক কষ্ট করা লাগবে, এমনকি তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনাও আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের দিকে ঠেলে দিতে পারবো না। এই কথা শোনার পর ছেলে বড় নাছোড় বান্দা ডেকে বলে, আব্বা আপনি শুধু আমাকে ঠিকানা দিয়ে দেন, আমি পৌঁছে যাব। লোকমানে হাকিমের সন্তান যখন কোনো কথাই শুনতেছে না, বাবা তখন ডেকে বলে, শোনো বাবা, তুমি যদি যেতেই যাও তাহলে আমার একটা মাত্র উপদেশ তুমি আমল করবা, সেটা হলো বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। নিজে সালাতুল হাজতের নামাজ পড়ে
আল্লাহ পাকের কাছে দোয়া করে সন্তানকে বললেন, সন্তান বাড়ি থেকে বের হওয়ার পর পথ চলতে 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 বিশাল একটা বটের গাছ, বিশাল একটা পথ পাড়ি দিতে গিয়া দেখবা একটা বাগান, দেখবা একটা মরুভূমির ভিতরে দেখবা একটা জঙ্গল দেখা যাবে। ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার থেকে পানি পড়তেছে। প্রয়োজন যতটুকু পানি পান করবা এবং প্রয়োজনে পানি সেখান থেকে নিবা। সামনের দিকে যায় দেখবা, পিছন দিকে তাকায়া দেখবা জঙ্গল আর নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে যাইবা, যাইতে যাইতে দেখবা বিশাল একটা গাছ। ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এইবার গাছের ছায়া যখন ক্লান্ত অবস্থায় আশ্রয় নিতে চাইলেন, মনে মনে ভাবলেন না বাবা বলেছে বিপদ হবে। এই কথা চিন্তা ভাবনা করে সামনের দিকে যেতে চাইলেন। ওই গাছের গোড়ায় বসে থাকা একজন মুরব্বী ডেকে বলে, বাবা এখানে আসো, তুমি বিশ্রাম নাও। তোমার বাবা বলেছে, তোমার কি মনে নাই যে একজন মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই করবা। এ বাজানো আমার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে সফরে যাওয়ার আগে যে কথাগুলো বলেছিলেন, এইবার ছেলে চিন্তা করে এই গাছের ছায়ায় আশ্রয় নিলে আমার বিপদ হবে। এইবার সে ছায়া আশ্রয় নিতে চাইল না। মুরব্বী যখন বলেছে বাবা আসো, বাবা বলেছে মুরব্বীর কথা একটু মানবা শুনবা। সেই বাবার কথা চিন্তা করে গাছের ছায়া যখন আশ্রয় নিলেন, ঘুমের মধ্যে ক্লান্ত শরীর যখন চলে গেছে, বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মেরেছে। মুরব্বী তাকায় দেখে সত্যি তো সন্তানটার বিপদ হয়েছে। এইবার বাজার গো আমার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তান, তাকে যখন সাপে কেটেছে, ওই মুরব্বী সাপটাকে ধরে সন্তানকে বিপদ মুক্ত করলেন। শুধু তাই নয়, ওই সাপটাকে ধারালো একটা অস্ত্র দিয়ে দুই টুকরা করলেন, পিছনের অংশ ফেলায় দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম যখন ভেঙে গেল, দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করে দিয়েছি, টেনশন নাই। লোকমানে হাকিমের কথাই, লোকমানে হাকিমের সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর দেখে বলে মুরব্বী, ওই যে একটা অঞ্চল দেখা যায়, ওই এলাকায় জনবসতি, ওই এলাকায় যা আমার বাবার পরিচয় দিল, ওই এলাকার মানুষ আমাকে ওই পথ দেখায় দিবে। মুরব্বী দেখে বলে বাবা আমারে কি সাথে নেবা? বলে হ্যাঁ, আমার বাবা বলেছে আপনি যদি সাথে যান তাতে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে চলো। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে লোকমানে হাকিমের সন্তান এ বাজান আমার পথ চলতে চলতে সেই জনবসতি এলাকায় যা যখন পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর আপ্যায়ন করতে লাগলো, ভালোবাসা দেখাইতে লাগলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, বড় আলেমের ছেলে এই মির্জাপুরে, সে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনারা কি তাকে ভালোবাসবেন না? একটু আদর দেখাবেন না? মায়া মোহাব্বত করবেন কিনা? কথা বলেন না, করবেন না? ভালোবাসবেন না? বাংলাদেশের সবচাইতে বড় বক্তার কোন ছেলে যদি মির্জাপুর বাজারে আসে, অবশ্যই আপনারা তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, কারণ বাবার ভালোবাসায় তাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের কারণে ওই জনবসতি এলাকার মানুষ তাকে ভালোবাসাতে দেখাইতে লাগলেন। শুধু ভালোবাসা দেখাইতে লাগলেন এমনটা নয়, ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, ওই নারীর সাথে বিবাহের পর্যন্ত তারা ব্যবস্থা করলেন। কিন্তু এই নারীর এর আগে আরো 10 জন ছেলের সাথে বিয়ে হয়েছে। কয়জন? ওই ভয়ঙ্কর সুন্দরী চেহারা দেখে লোকমানে হাকিমের সন্তান বাবা বলেছে খবরদার ওই মেয়েকে বিয়ে করবে না, বিয়ে করলে বিপদ হবে। কিন্তু মেয়েটা এত অপরূপা সুন্দরী চেহারা দেখে মায়া লাগা যায়। এই মায়ায় পড়ে 10 জন ছেলে বিবাহ করেছিল, 10টা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। ওই এলাকার মানুষ চিন্তা করলো আমরা ওই ভয়ঙ্কর সুন্দরী অপরূপা নারীর সাথে লোকমানে হাকিমের সন্তানের বিবাহের ব্যবস্থা করব। আমি কি আপনাদেরকে ঘটনাটা খুলে বলবো? কষ্ট হবে না আপনাদের? এর আগে বিয়ে হয়েছে কয়বার? কয়বার? স্বামীগুলো কেন মারা গেল আপনারা কি শুনবেন? লোকমানে হাকিমের ছেলে বিয়ে করলে ঘটনা কোন দিকে মোড় নেয় কথা কি বোঝা যায়? কারা কারা শুনবেন? দুহাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর।
হাত নামান বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন ইয়া বুনাইয়া আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না। বলেন তো আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করা যাবে না। ঈমানদার আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ ভাববে? কথা বলেন, ভাববে? ভাববে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। হে বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক মারাত্মক অপরাধ। এদিকে খেয়াল করেন, বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, আর ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার। আমরাও মনের অজান্তে অনেকেই শিরিকের সাথে জড়িত, কিন্তু টের পাই না কোনটা শিরিক। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ইমানদার হিসাবে এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করা যাবে? জোরে বলেন যাবে? এরপরেও কত ইমানদার আছে আল্লাহকে সিজদা বাদ দিয়ে মাজারে যায় সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, আছে না না? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা?